হ্যালো বন্ধুরা, আজকে মশলা ছাড়া বাঁধাকপির ঘন্ট করব। তার জন্য নিয়েছি বাঁধাকপি, 1 কেজির একটা বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি 2টো আলু, ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো। আজকে মঙ্গলবার তো, আজকে আমরা নিরামিষ খাই, সেই জন্য আজকে নিরামিষ ঘন্ট করব মশলা ছাড়া। দেখবেন কিভাবে আমি করি মশলা ছাড়া, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়, অল্প উপকরণেই হয়ে যায়। তার সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আমার তেল গরম হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিব। নতুন আলু তো, ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। চিন্তা করে দেখো, তার মানে কি সন্ন্যাসীদেরকে ওর কেন, ওর জাতেরও তো নিন্দা হলো। আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। দেখুন কত সুন্দর করে ভেজেছি। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন দিয়ে দেবো ফোড়নে একটা শুকনো লঙ্কা, এখন দিয়ে দেবো 2টো তেজপাতা। একটু বেশি দিব, সামান্য একটু বেশি 5 ফোড়ন। মশলা ছাড়া তো 5 ফোড়নটা একটু সামান্য বেশি দিতে হবে। আচ্ছা, কেটে ধুয়ে রাখা বাঁধাকপি এখন দিয়ে দেবো। ওলট পালট করে দেবো। একটু ঢেকে দিই। এক চামচ লবণ দিয়ে দিলাম।
একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো যেন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায়। শীতের বাঁধাকপি তো বেশি সময় লাগে না, তবুও বাঁধাকপি রান্না করতে তো সময় লাগেই অন্যান্য সবজির তুলনায়। হাফ চামচের একটু বেশি হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ যেন মিশে যায়, একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। এখন বাঁধাকপিটা ঢেকে দিব। দেখুন বাঁধাকপি আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, কতটা জল ছেড়েছে বাঁধাকপি থেকে। এভাবে আস্তে আস্তে রান্না করবেন, তাহলে খেতে সুস্বাদু হয়। এখন এই যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দেখুন মাঝ বরাবর এখন দিয়ে দিলাম। এখন ঢেকে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হোক। এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি। বাঁধাকপি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই যে ভেজে রাখা আলু এখন বাঁধাকপির মধ্যে ছেড়ে দিলাম। এখন স্বাদ মতো 2 চামচ চিনি দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে নাড়াচাড়া করবো। বাঁধাকপি আমার সেদ্ধ হয়ে গেছে তো, এখন কিছুক্ষণ ভাজতে হবে। কেটে ধুয়ে রাখা টমেটো মাছ বরাবর দিয়ে দিলাম। এখন ঢেকে দেব। ঢেকে দিলাম, এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এইভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে বাঁধাকপিতে স্বাদ ভালো হয়। কোনো মশলা দিইনি, শুধু মশলা ছাড়া রান্না হচ্ছে। দেখুন
বাঁধাকপি কে কে খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আর বাঁধাকপির কোন রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আমার বাঁধাকপি হয়ে আসছে, কিন্তু আর একটু নাড়াচাড়া করলেই মশলা ছাড়া বাঁধাকপির ঘন্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম সিদ্ধ হয়ে সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হবে। সবসময় তার মশলা দেওয়া খাওয়ার খেতে নেই, মাঝে মাঝে মশলা ছাড়াও খেয়ে দেখবেন, কোনো ক্ষতি করবে না। বাঁধাকপির এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা যাই দিয়ে খাবেন সেটা দিয়েই ভালো লাগবে। বাঁধাকপির এই রেসিপিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার মশলা ছাড়া বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হবে। আপনারা এইভাবে করে দেখবেন, ভাত, রুটি, পরোটা, লুচি যা দিয়ে খাবেন সেটা দিয়েই ভালো লাগবে খেতে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন।